পুরো বাজার কিন্তু মোটামুটি কাঁচা আমে এই সময়টা ভরে যায়। আর সেই কাঁচা আম দিয়ে আম তেল হবে না তা কেমন করে হয়? এর আগেও আমি আপনাদের সাথে আম তেলের একটি রেসিপি শেয়ার করেছি। তবে আজকে একদম পুরনো দিনের মতন করে আম তেলের রেসিপিটি শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। আমার মা যেভাবে বছরের পর বছর আম তেল বানিয়ে রাখে, আমি ঠিক সেই রকমভাবেই মায়ের থেকে শিখে আজকে আপনাদের সাথে আম তেলের রেসিপিটি শেয়ার করছি। সারা বছর কিন্তু এই আম তেল স্টোর করে রেখে দেওয়া যায়। আর এই আম তেল দিয়ে সন্ধেবেলা মুড়ি মাখা, ওহ! কি যে অপূর্ব লাগে। আর যদি পান্তা ভাতে অল্প একটু আম তেল আর একটা আমের টুকরো থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আমি বাজার থেকে ৬টা কাঁচা আম নিয়েছি। একটু বড় সাইজের কাঁচা আমি ব্যবহার করেছি। সবার আগে আমগুলোকে ভালো করে ধুয়ে আমের গাটা কিন্তু মুছে নিয়েছি। কারণ এটা তো খোসা সমেত হবে, তাই বাজারের জিনিস ভালো করে ধুয়ে মুছে নেওয়াটা ভীষণ প্রয়োজনীয়। আর এবারে এই আমগুলোকে আমি টুকরো করে কেটে নেব। আম তেলের জন্য আমি কিভাবে আমটা কাটছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেক করে কেটে নিলাম, তারপরে সেই অর্ধেক ভাগের থেকে আরও 4 ভাগ করে নিয়ে তারও অর্ধেক করে কেটে নিলাম। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ আর সাইজের করে আম টুকরো করে কাটতে পারেন। তবে আমি এইরকম একটু চৌকো চৌকো আর বড় বড় টুকরো করে কেটে নিই। আর ভেতরে যে কুশিটা আছে বা ছোট্ট পাতলা আটিটা আছে সেটাকে বের করে ফেলে দিচ্ছি। আম কাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে এবারে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। মোটামুটি আমি এখানে ৩-৪ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। যেহেতু আমার হাতে সময় কম, সেজন্য আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রোদে দিচ্ছি না। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে ১ দিন বা ২ দিন কোনো কাপড়ের ওপর বিছিয়ে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আম তেলটা আরও বেশি ভালো হবে। কারণ আমের ভেতরে যে জলটা আছে সেই জলটা আমাদের কিন্তু ফেলে দিতে হবে। লবণ দিলে তো অবশ্যই আমের থেকে জল বেরোবে, সেই জলটা থাকলে চলবে না। তাই এক্সট্রা জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। আমার মাকে দেখতাম এইভাবে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে ২ দিন বা ৩ দিন থালার ওপরে একটা কাপড় বিছিয়ে তার ওপরে এই লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা আমের টুকরোগুলোকে রেখে রোদে শুকোতো। তারপর আম তেল বানাতো। তাতে কি হবে, আমের এক্সট্রা জলটা একদম শুকিয়ে যাবে। আমার হাতে যেহেতু সময় কম, সেই জন্য আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়ে কি করব, একটু কাত করে রেখে দেব। তাহলে লবণ মাখানোর পর এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর সেই জলটাকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে। আপনাদেরও যদি হাতে সময় কম থাকে বা বাড়িতে একদম রোদ না থাকে, তাহলে আপনারা আমার মতন করে তৈরি করতে পারেন। আর এর মধ্যে দেব আমি একটু সর্ষে বাটা। মোটামুটি এখানে আমি ৩ টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে ব্যবহার করেছি। চেষ্টা করবেন কালো সর্ষে ব্যবহার করতে। কালো সর্ষেতে ঝাঁঝটা বড্ড বেশি থাকে। আর তার জন্য আম তেলের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসম্ভব ভালো হয়। আমি একদম মসৃণ করে শিলে বেটে নিচ্ছি। শিলে বাটলেই কিন্তু বেশি ভালো হয়, তবে যদি আপনাদের শিল না থাকে তাহলে আপনারা মিক্সিতে অবশ্যই বাটতে পারেন, কিন্তু আমি বলবো চেষ্টা করবেন শিল নোড়াতে বেটে নিতে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে শিলে আমি কালো সর্ষেটা মসৃণ করে বেটে নিলাম। একটুও কিন্তু দানা নেই বা খোসা নেই এর মধ্যে। খুব মসৃণ করে আমি বেটে নিয়েছি। বাটা হয়ে যাওয়ার পর এবারে একটা আলাদা পাত্রের মধ্যে আমি মোটামুটি 1/2 লিটার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আম তেল, তাই আমাদের সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই কিন্তু ব্যবহার করতে হবে। আর তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব।
তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে এই জাল দিয়ে নেওয়া সর্ষের তেলটাকে একটু ঠান্ডা হতে দেব। তারপর এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো মেশাবো। অপরদিকে দেখুন লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখবার জন্য আমের থেকে কেমন জল বেরিয়েছে। এই জলটা আমি সম্পূর্ণ ফেলে দেব। আর হ্যাঁ, আমের টুকরোগুলো কাটবার পর মানে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়ার আগে আমি শুকনো সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছিলাম। তারপর লবণ হলুদ গুঁড়ো মাখিয়েছি আর তারপর একটু কাট করে রেখে দিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া তেলটা নিয়ে নিলাম। তবে একদম ঠান্ডা নয়, একটু হালকা গরম আছে। তার মধ্যে দিয়ে দিলাম আমি ওই 10-12টা মেথির দানা, তার সাথে 5-7টা গোটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ পরিমাণে মৌরি। এবারে এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তেল যেন খুব বেশি গরম না থাকে, তেলটা একটু ঠান্ডা হলে কিন্তু আপনারা এই উপকরণগুলো মেশাবেন। মানে হাত সওয়া গরম থাকবে তেলটা, সেই সময় আপনারা এই উপকরণগুলো দেবেন, তারপর খুব ভালো করে মিশিয়ে নেবেন। খুব ভালো করে সর্ষে বাটাটা সর্ষের তেলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। আম তেল বানানো খুব একটা কঠিন কাজ কিন্তু নয়, ভীষণ সহজ কাজ। তবে এই টিপসগুলো যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট আম তেল হবে না এবং আম তেল নষ্ট হয়ে যাবে। আচার এমনই একটা জিনিস যেগুলো ঠিক মতন যদি না করা হয় তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। তাই একটু ভালোভাবে টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের পারফেক্ট আম তেল বা আমের আচার কিন্তু তৈরি হবে। আমি খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। আর হাত একদম ব্যবহার করবেন না, চেষ্টা করবেন কোনো কাঠের হাতা বা কাঠের খুন্তি দিয়ে মিশিয়ে নিতে। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এবারে আমি কাঁচের বয়াম বা কাঁচের জারের মধ্যে রেখে দেব। 1 বছরের বেশি সময় ধরে কিন্তু স্টোর করে রেখে দেওয়া যায়। আশা করি আমার আজকের এই আম তেলের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইভাবে আম তেল বানিয়ে রেখে দিন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।